আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 4 নাম্বার টপিকটি থেকে আলোচনা করব। 66 পৃষ্ঠার প্রাত্যহিক বিভিন্ন কাজে সরল যন্ত্রের ব্যবহার। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ করতে গিয়ে আমরা অনেক রকম যন্ত্র ব্যবহার করি। এই সব যন্ত্র আমাদের কাজকে সহজ করে দেয়। প্রতিদিন আমরা বিভিন্ন কাজে যে সকল যন্ত্র ব্যবহার করি সেগুলো হলো সরল যন্ত্র। এই সব যন্ত্র আমাদেরকে কম শক্তি দিয়ে ভারী বস্তু তুলতে, ঠেলতে বা সরাতে সাহায্য করে। আমরা বিভিন্ন কাজে কি কি সরল যন্ত্র ব্যবহার করি? কাজ, দৈনন্দিন বিভিন্ন কাজে সরল যন্ত্রের শনাক্তকরণ। যা করতে হবে, আমরা দৈনন্দিন জীবনে সরল যন্ত্রের ব্যবহার সম্পর্কিত নিচের ছকটি পূরণ করি। 2, পূরণ করা ছকটি পাশের সহপাঠীর সাথে মিলিয়ে নেই ও আলোচনা করি। দৈনন্দিন কাজ ব্যবহৃত সরল যন্ত্র কিভাবে সাহায্য করে? সবজি কাটা, কাঠ কাটা, বোতলের ঢাকনা খোলা, দেহের দুই পাশের ভার বহন করা, স্ক্রু লাগানো, ঢালু পথ র্যাম্প দিয়ে ওঠা, কূপ থেকে পানি তোলা। ব্যবহৃত সরল যন্ত্রগুলোর আমরা লিখব, কিভাবে সাহায্য করে সেগুলোও লিখব। সমাধানে যদি আমরা দেখি, দৈনন্দিন কাজ ব্যবহৃত সরল যন্ত্র কিভাবে সাহায্য করবে? সবজি কাটা, ছুরি, চাপ প্রয়োগ করে সবজিকে 2 ভাগ করে। কাঠ কাটা, কুড়াল, বলকে ছোট জায়গায় এনে কাঠকে কাটতে সাহায্য করে। বোতলের ঢাকনা খোলা, ক্যান ওপেনার, বলকে বাড়িয়ে ঢাকনা খুলতে সাহায্য করে। দেহের দুই পাশে ভার বহন করা, বাঁক, ভার বহনের প্রয়োজনীয় বল কমিয়ে দেয়। স্ক্রু লাগানো, স্ক্রুড্রাইভার, বল বাড়িয়ে কোনো কিছুকে আটকে রাখতে সাহায্য করে। ঢালু পথ র্যাম্প দিয়ে ওঠা, র্যাম্প, ভরকে উপরে তুলতে কম বল প্রয়োগ করতে সাহায্য করে। কূপ থেকে পানি তোলা, পুলি, বলের দিক পরিবর্তন করে কূপ থেকে পানি তুলতে সাহায্য করে। এইভাবে করে সুন্দর করে এগুলো ভালো করে এখানের মধ্যে লিখে ফেলবে। সারসংক্ষেপ, দৈনন্দিন জীবনে আমরা অনেক সরল যন্ত্র ব্যবহার করি, যেমন ছুরি, কাঁচি, কুড়াল, পুলি, র্যাম্প, হাতুড়ি, স্ক্রুড্রাইভার ইত্যাদি। এইসব যন্ত্র বিভিন্ন ধরনের কাজে ব্যবহার হয়, যেমন কাটা, তোলা, চাপ দেওয়া, ঘোরানো ইত্যাদি কাজে ব্যবহার হয়। প্রাত্যহিক জীবনে সরল যন্ত্রের ব্যবহার সম্পর্কে আরও কিছু জানি। বিজ্ঞানের ভাষায় সরল যন্ত্র হলো এমন একটি যন্ত্র যা কাজ করার সময় বলের দিক ও বলের মাত্রার পরিবর্তন করে। প্রাত্যহিক জীবনে আমরা বিভিন্ন ধরনের সরল যন্ত্র ব্যবহার করি যা আমাদের দৈনন্দিন কাজকে সহজ, দ্রুত এবং কার্যকর করে তোলে। সকল যন্ত্রসমূহ যেমন লিভার, পুলি, ঢাকা ও অক্ষ, হেলানো, সমতল, স্ক্রু এবং ওয়েজ এগুলো সাধারণ গঠনের হলেও এগুলোর বৈজ্ঞানিক কার্যকারিতা অনেক। যেমন টিউবওয়েলের হাতল, রিকশার চাকা, কুয়া থেকে পানি তোলার দড়ি ও কাঠ কাটার কুড়াল, বোতলের ঢাকনা খোলার স্ক্রু সবকিছুই সরল যন্ত্রের ব্যবহার। এগুলো আমাদের কম বল প্রয়োগে কাজ করতে সাহায্য করে এবং সময় ও পরিশ্রম বাঁচায়। এইসব যন্ত্র শুধু ঘরে নয়, বাইরের কাজেও ব্যাপকভাবে ব্যবহার হয়। গুদামে ভারী মাল তুলতে ঢালু পথ ব্যবহার করা হয়। নির্মাণ কাজে মালামাল তোলার জন্য পুলি ব্যবহার করা হয়। হাসপাতালে ঢালু র্যাম্প থেকে যাতে রোগীর স্ট্রেচার সহজে তোলা যায়। তাছাড়াও দরজার হাতল, বোতলের ঢাকনা, কাটা চামচ, স্ক্রুড্রাইভার ইত্যাদি প্রতিদিনের জীবনের কাজে ব্যবহারের সরল যন্ত্র। এইসব যন্ত্রের ব্যবহার আমাদের জীবনের নানা দিককে সহজতর করে তোলে। 5 নাম্বার, কাজ সহজ করার ক্ষেত্রে সরল যন্ত্রের ভূমিকা। আমরা জেনেছি সরল যন্ত্র আমাদের দৈনন্দিন কাজে সহজ, দ্রুত ও কার্যকর করে তোলে। এবার আমরা দেখি সরল যন্ত্রগুলো কিভাবে কাজ করে। কাজ সহজ করতে সরল যন্ত্র কিভাবে কাজ করে? কাজ, সরল যন্ত্র দিয়ে কাজ করি। লিভার, একটি কাঠি বা স্কেল, ছোট পাথর, পেন্সিল ভিত্তি হিসেবে নিব আমরা। যা করতে হবে, প্রথমে দেখো আমরা একটা নিলাম ত্রিকোণ আকৃতির, এখানে আমরা বসালাম।
এখানে একটা পাথর, এইটা আমরা দিব। একটি টেবিলের ওপর একটি পেন্সিল রাখি, এখানের মধ্যে আমরা একটা পেন্সিল রাখবো। পেন্সিলকে ভিত্তি বানাই, তার উপর স্কেল রাখি। এই পেন্সিল আমরা এটাকে নিব, এটার উপর ভিত্তি বানাবো এটাকে। পেন্সিল বলতে এখানে পেন্সিলের একটা অংশ দিছে আর কি, বাঁকা অংশটা শুধু। পেন্সিলের উপর স্কেলটি এমনভাবে রাখি যেন সে এর মতো ওঠানামা করে, মানে এমনভাবে রাখি যাতে এটা কি করে, ওঠানামা করে, মাটিতে এক সাইডে যাতে লেগে না যায়। স্কেলের উপর এক প্রান্তে একটি ছোট পাথর রাখি, এক প্রান্তে একটা ছোট পাথর রাখলাম, অন্য প্রান্তে আঙ্গুল দিয়ে নিচের দিকে চাপ দেই। স্কেলের নিচে পেন্সিলের অবস্থান বদলিয়ে আঙ্গুল দিয়ে চাপ দেই, মানে এই স্কুলের মধ্যে আমরা কি করলাম, অবস্থান বদলাই, আঙ্গুল দিয়ে চাপ দিই। পাথরটা কি উপরে উঠলো? পাথর ওঠাতে কি অনেক জোর লেগেছে? যদি পেন্সিলের অবস্থান বদলাও, অর্থাৎ ভিত্তি মাঝখানে না রেখে এক পাশে রাখো, তাহলে কি জিনিস তোলা সহজ হয়? সহপাঠীদের সাথে আলোচনা করে দীপু ও জুইয়ের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি, নিচে ফাঁকা স্থানে লিখি। এই ফাঁকা স্থানে আমরা ওদের প্রশ্নের উত্তরগুলো লিখব। পর্যবেক্ষণ: পাথরটি উপরে উঠেছে। ভিত্তি মাঝখানে না রেখে পাথরের কাছে রাখলে আরও সহজে তোলা যাবে। আঙ্গুলের কাছাকাছি রাখলে তোলা কঠিন হবে, অর্থাৎ বেশি জোরে চাপ দিতে হবে। নির্দিষ্ট ভিত্তি বিন্দুতে কম জোর দিয়ে সহজে পাথর তোলা। তো এভাবে করে তোমরা এটা সহজে এখানে লিখতে পারবে। সারসংক্ষেপ: লিভার পরীক্ষায় আমরা দেখেছি একটি নির্দিষ্ট ভিত্তি বিন্দুর সাহায্যে কম জোর দিয়ে সহজে ভারী বস্তু তোলা যায়। সরল যন্ত্র আমাদের দৈনন্দিন কাজকে সহজ করে এবং কম পরিশ্রমে বেশি কাজ করতে সাহায্য করে। সরল যন্ত্র সম্পর্কে আরও কিছু জানি। আমাদের ব্যবহৃত অনেক সরল যন্ত্রের মধ্যে বিশেষ কয়েকটি সরল যন্ত্র খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেমন হেলানো তল, কপিকল ও লিভার। হেলানো তল মানে এরকম হেলানো তল হলো একটি ঢালু পথ বা তির্যক পৃষ্ঠ, যার সাহায্যে ভারী বস্তু সহজে উপরে তোলা বা নিচে নামানো যায়। হেলানো সমতলে বস্তু ঠেলে ওঠানো সহজ হয়, কারণ এতে কম বল লাগে। কোনো বস্তুকে উপরের দিকে তুলতে হলে মধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে কাজ করতে হয়। সরাসরি তোলার সময় আমরা বস্তুর ওজনের সমান বা বেশি বল প্রয়োগ করি। বস্তু হেলানো সমতলে সেই একই ধীরে ধীরে ও কম বল প্রয়োগ করা যায়। হুইল চেয়ারের র্যাম্প, সিঁড়ি, ঢালু রাস্তা হলো হেলানো সমতলের উদাহরণ। এভাবে করে তোমরা এটা লিখতে পারবে। কপিকল, এখানের মধ্যে আমরা কপিকলের ব্যবহারটা দেখতে পাচ্ছি। কপিকল এমন একটি যন্ত্র যা একটি চাকায় দড়ি পেঁচিয়ে ভারী বস্তু সহজে উপরে তোলার কাজে ব্যবহার হয়। এই সরল যন্ত্রের সাহায্যে আমরা দড়ি নিচের দিকে টান দিয়ে ভারী জিনিস উপরের দিকে উঠিয়ে আনতে পারি। প্রতিদিন স্কুলে গিয়ে নিশ্চয়ই লক্ষ্য করেছ, উপরের পতাকা তোলার জন্য দড়ি নিচের দিকে টানা হচ্ছে আর পতাকা উপরের দিকে উঠে যাচ্ছে। পতাকা তোলার জন্য কপিকল ব্যবহার করা হয়। কপিকল ব্যবহার করে আমরা অল্প বল প্রয়োগ করে ভারী বস্তুকে সহজে উপরে উঠাতে পারি। আমরা এই ধরনের উদাহরণ আরও দেখতে পাই, যেমন কূপ থেকে পানি তোলার দড়ি, চাকা, নির্মাণ কাজে নির্মাণ সামগ্রী তোলার যন্ত্র। এরপর হলো লিভার, মানে কাটার আর কি। লিভার হলো এক ধরনের যন্ত্র। লিভারের সাহায্যে একটি নির্দিষ্ট জায়গায় জোর দিয়ে বস্তু সহজে তোলা বা সরানো যায়। এতে এক পাশে চাপ দিলে অন্য পাশে ভার ওঠে বা নড়ে। লিভারের সাহায্যে বেশি ভার তোলার জন্য কম শক্তি লাগে। এরকম আরও অনেক সরল যন্ত্র আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, যেমন সিসে, সাঁড়াশি, ক্যান ওপেনার, পানি সেচের দোন ইত্যাদি।